এই দেশের প্রথম স্বৈরাচার ফ্যাসিস্ট ছিল নাকি শেখ মুজিবুর রহমান, কি বলছে শোনেন। এই বাংলাদেশের প্রথম স্বৈরাচার ছিল শেখ মুজিব। ভোট চুরি বাংলাদেশের শেখ হাসিনা প্রথম করে নাই। গুম, প্রশাসনিক দৌরাত্ম্য, প্রশাসনিক লুটপাট, এই একটা কাজও শেখ হাসিনার হাত দিয়ে শুরু করা না। প্রত্যেকটা কাজ শেখ মুজিবের হাত দিয়ে শুরু করা এবং এটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে শেখ হাসিনা। আওয়ামী লীগের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি নাকি ছিল এই দেশের সর্বপ্রথম স্বৈরাচার। তাই 1975 সালে তার পুরো পরিবার সহ দুনিয়া থেকে সরিয়ে দেয় তখন সেনা সদস্যরা। একটি অভ্যুত্থানের মাধ্যমে সেদিন আওয়ামী লীগের পতন হয়। শেখ মুজিবুর রহমানের জানাজার নামাজের মধ্যেও অংশগ্রহণ করেনি আওয়ামী লীগের কোনো নেতাকর্মী। কিন্তু 15 আগস্ট ঠিকই জাতীয়ভাবে শোক দিবস পালন করা হয়। সেদিন নামি দামি বিরিয়ানি থেকে শুরু করে খিচুড়ির যেন অভাব মিলে না। রাষ্ট্রীয় কোষাগার থেকে কোটি কোটি টাকা সেদিন খরচ করা হয়, এই জনগণের টাকা। শেখ মুজিবুর রহমান মানুষের মনে জায়গা করে নিয়েছিল। তিনি ক্ষমতা পাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটি মানুষের কাছে একজন মহানায়ক হিসেবে প্রতিষ্ঠিত ছিল। ক্ষমতা পাওয়ার পরেই নাকি এক এক করে মানুষের মন থেকে উঠে যায়। তার ছেলে একের পর এক অনিয়ম অপরাধ করার পরেও নাকি তিনি বিচার করতেন না। সর্বশেষ মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ করে এমনও অভিযোগ উঠেছে তার পরিবারের বিরুদ্ধে। আর সেই অভিযোগের ভিত্তিতেই মেজর ডালিম বা অন্যান্যরা একত্রে হয়ে পুরো শেখ পরিবারকে দুনিয়া থেকে সরিয়ে দেয়। সেদিন প্রবাসের মাটিতে থাকার কারণে শেখ রেহানা এবং শেখ হাসিনা প্রাণে বেঁচে যায়। পরবর্তীতে তাদের হাত ধরেই আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। একটানা প্রায় 16 থেকে 17টি বছর তারা এই দেশের মধ্যে নিয়ন্ত্রণ করেছে। রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, যেটা বাংলাদেশের ইতিহাসে অতীতে কেউ থাকতে পারেনি। একটানা 17 বছর থাকার পরও একটি দল যখন এতটা ক্ষমতাশালী হয়, তারপরও কিভাবে সেই দলের পতন হয়ে যায়? এমন কি বড় ভুল করেছিল যার কারণে শেখ হাসিনা বা আওয়ামী লীগের পতন হলো? দেখেন, একটি ভুল সারা জীবনের কান্না, যে শব্দটি আপনারা শুনেছেন, সেই একই ভুল করেছিল সেদিন আওয়ামী লীগ। আওয়ামী লীগ বলেছিল মুক্তিযোদ্ধার সন্তানরা চাকরি পাবে না তো রাজাকারের সন্তানরা চাকরি পাবে। এই কথা বলার কারণেই ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা রাস্তায় নেমে যায়। পরবর্তীতে শেখ হাসিনা যদি একবার এসে বলতো আমার সেই কথায় ভুল হয়েছিল, সেই জন্য আমি জাতির কাছে ক্ষমা প্রার্থী, এই একটি কথা বললে সেদিন আওয়ামী লীগের পতন হতো না। শুধু ক্ষমা না চাওয়ার কারণে আওয়ামী লীগের পতন হয়েছে। আর অবশ্যই রাজনৈতিক কোনো সুবিধা হাসিল করার জন্য তো রাস্তার মধ্যে আন্দোলন করতে মানুষকে পাঠিয়েছিল। এই যে এখন শুনছেন না, আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নাকি এক দফার দাবিদার। তার মানে রাজনৈতিক একটা সহযোগিতা ছাত্রদের পাশে অবশ্যই রয়েছিল। আর সবকিছু কাজে লাগিয়েই সেদিন আওয়ামী লীগের পতন হয়। শেখ হাসিনাকে ট্যাগ দেওয়া হয় ফ্যাসিস্ট, স্বৈরাচারী এবং একজন মহিলা মাফিয়া বা নারী ডন অনেকেই বলছেন। কিন্তু তার আগে নাকি তার বাবাই একজন সব থেকে বড় স্বৈরাচারী ছিলেন, সেটা আবার এই লোকটিও বললেন। আপনাদের কাছে এই বিষয়গুলো কি মনে হচ্ছে? আসলে কি শেখ মুজিবুর রহমান একজন ফ্যাসিস্ট ছিলেন, স্বৈরাচারী ছিলেন? তার মেয়ে শেখ হাসিনাও কি ফ্যাসিস্ট ছিলেন, স্বৈরাচার ছিলেন? জনগণ তো এমনিতেই তাদেরকে আর দেশ থেকে তাড়িয়ে দেয়নি, নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। সেই কারণটি কি কমেন্ট করে জানান। সর্বশেষ এই ডিসেম্বর মাসে যে শেখ হাসিনা দেশে ফিরে আসছে, সেটাও কি সত্য? তিনি কি আসলে দেশে ফিরে আসবেন, নাকি সবকিছুই বাকওয়াস? প্রতিদিনের ঘটে যাওয়া এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে পেজটাকে এখন ফলো করে রাখেন।